নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি মাঝে মাঝে বিভিন্ন রকম হেলথ বিষয় নিয়ে আলোচনা করি, মাঝে মাঝে আপনাদের নানা রকম শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করি। আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বারে অনেকেই আমাকে ফোন করেন, ডাক্তারবাবু আমার এই সমস্যা, আমি কীভাবে সুস্থ হব। তেমনই একজন আমাকে হোয়াটসঅ্যাপ করে তার মায়ের সমস্যার কথা আমাকে লিখে পাঠিয়েছেন। সেই মতো আমি তার সমস্যাটা আপনাদের সামনে তুলে ধরছি, এবং আপনাদের যদি কারোর এরকম সমস্যা থাকে তাহলে এই ওষুধ খেলে আপনারা উপকৃত হবেন। তবে একটা কথা মনে রাখবেন, হোমিওপ্যাথি ওষুধ সবসময় সিমটমস নির্ভর, সিমটমস ছাড়া কখনো হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করা যায় না। সুতরাং আপনার সমস্যার সঙ্গে যদি মেডিসিনের লক্ষণ মিলে যায়, সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য। কারণ হোমিওপ্যাথি ওষুধ সবসময় নির্ভর করে সিমটমের উপরে, কোনো এমআরআই কিংবা এক্সরের উপরে নির্ভর করে মেডিসিন প্রয়োগ করা হয় না। এমআরআই কিংবা এক্সরে কিংবা ব্লাড রিপোর্ট হোমিওপ্যাথির ক্ষেত্রে গুরুত্ব খুবই কম। মেন গুরুত্বপূর্ণ বিষয় হলো সিমটমস। সুতরাং সিমটমস অনুসারে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করলে সবথেকে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। তেমনই যিনি আজ আমার কাছে তার মায়ের শারীরিক সমস্যার কথা লিখে জানিয়েছেন, তার নাম, ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আলোচনা করছি। চলুন শুরু করা যাক। ডাক্তারবাবু নমস্কার নেবেন। আমি বাংলাদেশের সাতক্ষীরা জেলা থেকে বলছি। আমার নাম শেখ আনসার আলী। আমি আমার মায়ের সমস্যা নিয়ে কথা বলছি। ডাক্তারবাবু, আমার মায়ের বয়স 45 বছর। আমার মায়ের সমস্যা হলো কোমর ব্যথার সমস্যা। কোমর ব্যথায় দীর্ঘ 6 বছর ধরে কষ্ট পাচ্ছেন, উঠতে বসতে পারে না, সবসময় একটা যন্ত্রণা লেগেই থাকে, হাঁটতে গেলে খুব কষ্ট হয়। যন্ত্রণা একমাত্র শুয়ে থাকলে আরাম লাগে। যখন শুয়ে থাকে তখন সে আরাম বোধ করে। দিনের বেশিক্ষণ সময় তিনি শুয়ে থাকেন। যন্ত্রণা বিশেষ করে ভোর 3-4টের দিকে যন্ত্রণা খুব বেশি হয়। যখন যন্ত্রণা হয়, যন্ত্রণা চেপে দিলে আরাম লাগে, অর্থাৎ পিঠের দিকেও চেপে দেয়, সেক্ষেত্রে যন্ত্রণা খুব ভালো লাগে। বহু ডাক্তার দেখিয়েছি, এমআরআই এবং এক্সরে বহুবার করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। অনেক ডাক্তারবাবু বলেছেন বেল বাঁধতে, বেল বাঁধলে মার খুব কষ্ট হয়, হাঁটতে পারে না। এছাড়া আমার মায়ের আরেকটা সমস্যা আছে। সমস্যা হলো গ্যাসের সমস্যা। সারাক্ষণ পেট ফুলে থাকে, কোনো কিছুই খেতে পারে না, যা খায় সবই গ্যাসে পরিণত হয়। গ্যাসের সমস্যায় এবং কোমর ব্যথার সমস্যায় খুব কষ্ট পাচ্ছেন। আপনার ইউটিউব থেকে আপনার ফোন নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম। কী করলে কোন ওষুধ খেলে ভালো হবেন একটু বললে আমি খুব উপকৃত হতাম। ধন্যবাদ। দেখুন, আমার কাছে যিনি হোয়াটসঅ্যাপ করে তার মায়ের শারীরিক সমস্যার কথা লিখে জানিয়েছেন, তার নাম শেখ আনসার আলী। ওনার মায়ের সমস্যা হলো কোমর ব্যথার সমস্যা এবং গ্যাসের সমস্যা। এই দুই সমস্যায় উনি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন। এমআরআই এক্সরে করে কোনো কিছুতেই ভালো রেজাল্ট পাচ্ছেন না। সেজন্য উনি আমাকে হোয়াটসঅ্যাপ করে তার মায়ের শারীরিক সমস্যার কথা লিখে জানিয়েছেন। উনি যে সমস্ত লক্ষণের কথা তুলে ধরেছেন, সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি, মেডিসিনটা হলো ক্যালিকার্ব 30। এই ক্যালিকার্ব 30 ওষুধটা আপনি দোকান থেকে কিনে এনে খাওয়ান আপনার মাকে, দেখবেন খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। এর মধ্যে আরেকটা কথা ওনাকে বলি, অনেক ডাক্তারবাবু বলেছেন বেল বাঁধতে, বেল বাঁধলে ওনার একটু ভালো লাগে। দেখুন, বেল তো কোনো ওষুধ নয়, বেল জাস্ট স্বামীর কুপোষণ দেওয়ার জন্য একটা জিনিস। এই বেল বেঁধে কখনো রোগ সারানো যায় না। বেল্ট বাঁধার সঙ্গে যদি আপনি মেডিসিন খান, সেক্ষেত্রে খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। এবার বলবো মেডিসিনটা কীভাবে দোকান থেকে কিনবেন এবং কীভাবে খাবেন। যখন কোনো মেডিসিন দোকান থেকে কিনবেন, তখন চেষ্টা করবেন 1 গ্রাম পরিমাণ নেওয়ান। হয় 1 গ্রাম গোলুসে নেবেন, না হলে 1 গ্রাম লিকুইড নেবেন। যদি 1 গ্রাম গোলুসে নেন তাহলে 3-4টি করে দানা খাবেন সকাল ও বিকালে, আর যদি 1 গ্রাম লিকুইড নেন তাহলে 2-3 ফোঁটা করে খাবেন সকাল ও বিকালে। ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো ওষুধ খাবেন না বা কোনো নেশা করবেন না, এবং ওষুধটি সবসময় চেষ্টা করবেন একটু জলের সঙ্গে মিশিয়ে খাওয়ার।
ওষুধ খাওয়ার দিন 15 বাদে কেমন থাকেন অবশ্যই আমাকে জানাবেন। এরপরে যদি কোনো মেডিসিন লাগে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে। আপনারা যারা দীর্ঘদিন ধরে নানা রকম সমস্যায় কষ্ট পাচ্ছেন, যারা অনেক দূরে আছেন কিন্তু আমার কাছে যারা চিকিৎসা নেওয়ার জন্য খুব আগ্রহী এবং আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, আমি বলবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222244। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের শারীরিক সমস্যার কথা লিখে জানান, আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এছাড়া যারা আমার কাছে ভিডিও কলের মাধ্যমে বা ফোনের মাধ্যমে ওষুধ নিতে চান, অর্থাৎ যারা দূরে থাকেন কিন্তু আমার কাছে আসার সুযোগ হচ্ছে না বা আসতে পারছেন না এবং তাদের আসতে খুব অসুবিধা, তাদেরকে অনুরোধ করব হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222244 এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বারে ফোন করতে পারেন। আমি সময় মতো আপনাদের ফোন রিসিভ করব এবং আপনারা কোন ওষুধ খেলে ভালো হবেন সেটা আপনাদের অবশ্যই জানিয়ে দেব। এছাড়া আমার চেম্বারে যারা দূর থেকে আসতে চান, কীভাবে আসবেন সে বিষয়ে আমার ভিডিও ডেসক্রিপশানে ডিটেলস দেওয়া আছে, সে বিষয়ে আপনারা ফলো করুন, আপনারা উপকৃত হবেন। এবং যারা আমার কাছে ভিডিও করার মাধ্যমে চিকিৎসা পরিষেবা নিতে চান তারা আমার কাছে 8100222244 এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবে, কীভাবে আপনারা আমাকে ভিডিও করার মাধ্যমে দেখাতে পারবেন সে বিষয়ে আপনাকে পুরো গাইডলাইন দেবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।